প্যাকিং বাক্সে বউয়ের লাশ নিজেই ফেলে এসেছে ময়লা ফেলার জায়গায়। প্রতিদিন ভোরে যেমন জুতো সাপ্লাই করতে যেত ক্লায়েন্টদের কাছে, ঠিক তেমনই বেরিয়েছিল ভোর রাতে। তারপর থানায় সারেন্ডার, গ্রেপ্তার স্বামী। গল্পটা শেষ থেকে শুরু করাই বরং ভালো। নৃশংস এই ঘটনায় হতচকিত শ্রীরামপুরের শিলবাগান। আমি অতনু। আজকের চার্জশিটে দেখুন বাক্সে বউ। প্রতিবারের মতো ভোর 4টের সময় বেরিয়েছিল ঘর থেকে। সদ্য উনুনে আঁচ দেওয়া চায়ের দোকানের মালিকও দেখেছিল। তার কিছু মনে হয়নি, কারণ এমন তো সে প্রায়ই দেখে। ভোর রাত্রিরে বাইকের পিছনে জুতো ভর্তি প্যাকিং বাক্স বেঁধে বেরিয়ে পড়ে ছোট্টু। পুরো নাম ছোট্টু শেখ। 6 জুলাইও তার ব্যতিক্রম ছিল না, তাই সন্দেহ হয়নি। কিন্তু পরে জানাজানি হতেই চমকে উঠেছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরবেলা ছোট্টু তার বাইকের পেছনে একটা বস্তা নিয়ে যাচ্ছিল। সেই সময় কিন্তু এখানকার যে দোকানদার আছে তিনি দেখেছিলেন যে বাইকের পেছনে নিয়ে যাচ্ছিল। তা তখন কিন্তু সবাই সন্দেহ করেছিল এবং সেও সন্দেহ করেছিল যে কিছু একটা বোধহয় নিয়ে যাচ্ছে। আচ্ছা, বৃহস্পতিবার সকালবেলা তো মানে কোন টাইমটাতে নিয়ে যাচ্ছিল এটা দিয়ে? স্যার তখন তো আমাকে এই চাওয়ালা আলমই বলেছিল, তখন বাজে ওই 4:30-5টা মতন। 4:30-5টা মতন যখন আমি এলাম এই দোকানে সকালবেলা 7:30টার সময়, তখন আলম বলল যে আমি দেখেছি ছোটু ওই বাইকে করে বেঁধে কিছু নিয়ে যাচ্ছিল। তো আমি বললাম তুই কিছু বলিস নি? আমি ওর মাল নিয়ে যায়, সকালে ওই মাল ফাল বেঁধে নিয়ে যায়, জুতো বাচ্চাদের। তো আলম ভাবলো যে হ্যাঁ জুতোই হবে। সবে সকাল হচ্ছিল শ্রীরামপুর থানায়। নাইট ডিউটি শেষ করে মর্নিং শিফটের সঙ্গে ডিউটি বদল। থানার ডিউটি অফিসারের রিল্যাক্সড আমেজ তখনও কাটেনি। ছোট্ট অনেকক্ষণ দাঁড়িয়েছিল বাইরে, অপেক্ষা করছিল। নাকি কিছু একটা ভাবছিল, যার জন্য এত কিছু। সেই যখন রিফিউজ করেছে তখন আর কি। দীর্ঘ অপেক্ষার পর সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল ছোট্টু। এবার আর সারেন্ডার করা ছাড়া তার আর কিছুই করার নেই। সোজা থানায় ঢুকেছিল আর ডিউটি অফিসারকে জানিয়েছিল তার অপরাধের কথা। আতকে উঠেছিলেন ডিউটি অফিসার সকাল সকাল এমন কথা শুনে। ভেবেছিলেন নেশা ভাঙ করেছে কিনা। তারপর টানা জিজ্ঞাসাবাদের পর ছোট্টু জানিয়েও দেয় শ্রীরামপুর জলকল এলাকায় নদীর ধারে রাখা আছে বাক্সবন্দি বউ। গ্রেফতার করা হয় ছোট্টু শেখকে। আদালতে পেশ করার সময় ছোট্টু জানায় বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার স্ত্রী শাবানা খাতুনের। কেউ মারলে কেন? কেন তোমাকে মারতো কেন? ও প্রথমে আমার সঙ্গে ঝগড়া করেছে। কেন, কি কারণে? মা বাবা সব একসঙ্গে থাকি, সেই জন্য। ওর কি কোনো সম্পর্ক ছিল অন্য কারোর সঙ্গে? হ্যাঁ, 7 দিন বউর জেল আছে। কতদিন আগে? 7 দিন, 3 মাস আগে, 3 বছর আগে। কি টাকা চাইতে? না, কিন্তু আমার কাছে অনেক টাকা ভগবান দিয়েছে আমার। মাত্র বছর দুয়েক বিয়ে হয়েছিল ছোট্টু শেখ আর শাবানা খাতুনের। ছোট্টু পেশায় ছোট্ট ব্যবসায়ী। বাচ্চাদের বড়দের জুতো বানিয়ে তাদের সংসার চলে। সেই জুতো সে সাপ্লাই দেয় শ্রীরামপুর সহ বিভিন্ন দোকানে। সেই কারণে সকাল সকাল প্যাকিং বাক্স ভর্তি জুতো নিয়ে বেরিয়ে পড়ত। সম্প্রতি বাজারের কাছে নিজের একটা দোকানও করেছিল ছোট্টু। শাবানা খাতুন, বয়স বছর 24, 2 বছরের বিবাহিত জীবন। এখানেই কাহানি মে টুইস্ট। বিবাহ বহির্ভূত সম্পর্ক স্ত্রীর, এই অভিযোগ জানিয়েছে অপরাধী ছোট্টু শেখ। কিন্তু এলাকায় তদন্ত করতে গিয়ে উঠে এলো এক বিচিত্র তথ্য। বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তবে সেটা শাবানার নয়, বরং ছোট্টুরই, এবং বিয়ের বহুদিন আগে থেকেই। 2 বছরের বিয়ে ছোট্টু আর শাবানার। বছর দেড়েকের এক ছেলে আছে দুজনের। বিয়েতে 2 দফায় প্রায় 2.5 লাখ টাকা পণ নিয়েছিল ছোট্টু। এছাড়া টিভি, ফ্রিজ থেকে ঘর সাজানোর সব রকম উপকরণ। मैंने दहेज देकर शादी किया। दहेज में कितने दिए थे? 2 लाख कैश दिए था।
उसको अलग उसका अलंग पलंग टीवी सो बर्तन सर्तन जो लगता है दिए, फिर डिमांड किया, फिर 50,000 दिया। वो जो मोरा धन में उसका घर है ना, उसमें 1 लाख भी देकर उसको घर हम बनाया। बोला तेरा बेटी आराम करेगी, सही करेगी, दे दे बेटी को घर बना दे। এছাড়াও দোকান করে দেওয়া হয় জামাইকে, করে দেওয়া হয় একটা ঘরও যেখানে মেয়ে জামাই থাকতে পারে। তাতেও মন ভরেনি জামাইয়ের। ছোট্টুর মন পড়েছিল নিজের জ্যাঠতুতো দিদির ওপর, যিনি 3 কন্যা সন্তানের মা, স্বামী পরিত্যক্তা বা স্বামীর ঘর করেন না। उसके बड़के बाबा की लड़की अरेस्ट करिए, वही तो सब मिल के किए हैं सर। इसमें 3-4 मिले हैं सर, उसकी माँ भी मिली है। দিল্লিবাসী সেই মহিলা যিনি সম্পর্কে ছোট্টুর দিদি। সম্প্রতি তিনি এসেছিলেন বাপ ভাইয়ের বাড়িতে। গত 5 মাস ছিলেন শ্রীরামপুরের শিলবাগানে। আর তারপর থেকেই নাকি অত্যাচার বাড়তে থাকে। দেওয়া শুরু হয় হুমকি, কিভাবে মারবে ঘরের বউকে। বিখ্যাত এক টিভি সোপের কথা উল্লেখ করে নিয়মিত জানাতো কিভাবে খুন হবে বাড়ির বউ। तिलक दे देता, अभी मौत यहाँ से तिलक देता, कैसे किया छोड़ देता। तिलक दे देता, मेरे बेटी को छोड़ दिया। हम तिलक मांगे थे उससे, मेरे बेटी को तिलक दे दे, कहे नहीं छोड़ेंगे, नहीं अभी छोड़ेंगे। 10 दिन पहले घर से आके लेके 50,000 रुपये भी लेके गया है। बोला कि धंधा करूंगा तो मेरे को। मेरे को दे नहीं तो मैं उसको हर मिनट में 10,000 5,000 हमारा ही खुराकी वो खाता था सर, उसको अभी कुछ 50,000 नहीं 10 दिन था। पहले दिया हूं मैं, बोल। একসময় পাড়ার মেয়ে বউরাও এসে দাঁড়ান নাসিমার পাশে। অবস্থা এমন হয় হট্টগোলে কথা বলাই দায়। তবু তারা জানালেন নিয়মিত ঝামেলা হতো ছোট্টুর পরিবারে, অত্যাচারিত হতো কম বয়সী বউটা। इन लोग को रहना नहीं है, बस यही बात। इन लोग को मोहल्ला में रहना देना नहीं है, एकदम निकाल बाहर करो इससे। इन लोग का देखा देखी আমরা চাইছি এখানে থাকবে না ওরা, বাস। सब मोहल्ले কেন এইরকম আবার ঘটনা করবে তো কে বুঝবে? এটার অভ্যাস হয়ে গেছে, আরো তো বউরা আছে সব। रहेगा। और भी लड़का लोग का सीना चौड़ा होगा, इन लोग को देख के इन लोग को निकालिए। इन लोग को रहना देना नहीं है, बस। इसमें घर में नहीं रहेगा। এখানে বিয়ে করলে কেউ মেয়ে দেবে? কেউ মেয়ে দেবে না এখানে। কে বলবে যে এখানে মানুষ নিয়ে যাবে ছেলেদের বিয়ে হবে? তখন বল না শ্রীরামপুর বদনাম আছে, বউকে মেরে ফেলে দিচ্ছে। আই বড় ছেলেকে বিয়ে হবে না, কেউ জামাই দেবে? জামাইও দেবে না। এই নির্মম ঘটনার কথা ছড়িয়ে পড়তে কেঁপে ওঠেন পার্সি লেনের বাসিন্দারা। তাদের দাবি অবিলম্বে গোটা পরিবারকে গ্রেপ্তার করতে হবে। তার কারণ 3 ইঞ্চি দেওয়ালের ব্যবধানে বউয়ের চিৎকার যখন শ্বশুর শাশুড়ির কানে যায় না, তখন ধরে নেওয়াই যায় এই খুনে তাদের মদত রয়েছে। তাদের অভিযোগ একজন পূর্ণবয়স্ক মানুষের হাত পা ভেঙে প্যাকিং করা একজন মানুষের পক্ষে তো সম্ভব নয়। কিন্তু কেন খুন? কেন মাত্র 2 বছরের মধ্যে কেটে গেল মোহ? জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছে তা ভয়ঙ্কর। জ্যাঠতুতো বিবাহিতা দিদির সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল ছোট্টু শেখের। দিদির 3 সন্তান। ছোট্টুর বিয়ের আগে থেকেই বাড়ির লোকজন ভেবেছিল বিয়ে দিলেই এই সব রোগ কেটে যাবে। मेरी बेटी बोली ये सावधान इंडिया देख रही, इसी तरह मारेंगे, तेरी माँ पैसा नहीं देगी, इसी तरह मार देंगे, फेंक देंगे, कहेंगे किसी लड़के से आया था, भाग गई। और उसी तरह कर दिया, वो ले जाकर फेंक दिया। ছোট্টু জ্যাঠা কিছু বোঝানোর চেষ্টা করতে থাকেন চার্জশিটকে। আমাদের ক্যামেরাও চলে। ওনার কথায় বাধা দিতে গেলেন মৃতার মা নাসিমা বেগম। আচমকা বদলে যায় ছোট্টুর জ্যাঠার আচরণ। দুটো ঘটনাই ঘটলো আমাদের ক্যামেরার সামনে। बाबू साहब देखिए यहाँ पर बगावत बहुत चल रहा है, समझिए। यहाँ पर सुनो यही बात, यहाँ पर साहब बगावत बहुत जोर चल रहा है। हम लोग यूपी के रहने वाले हैं, समझिए। हम लोग यूपी के रहने, ये सब बिहार के रहने वाले हैं। एक कमेटी बना ली है, समझिए। हाथ जोड़ता है, हम झूठ ढूंढने बोलेगा। हमारा लड़की 7-8 बरस शादी हो गया, उसका घर द्वार नहीं था। कैसे त्याग दे? ঘটনার পরদিনই ভাঙচুর করা হয়েছে ছোট্টুর দোকান, বাড়ি। পাড়ার লোক জানিয়েছে কোনোভাবেই পাড়ায় ঢুকতে দেওয়া হবে না ছোট্টুর পরিবারকে। এমন নৃশংস ঘটনা এর আগে কখনো দেখেনি শ্রীরামপুরের শিলবাগান, পার্সি লেন। লেখাপড়া জানা মেয়ে, পরিবারের লোকজন দেখেই বিয়ে দিয়েছিলেন ব্যবসায়ীর সঙ্গে। তারপর মেয়েকে ভালো রাখার জন্য পণের টাকা পয়সা জিনিসপত্র সব। কিন্তু 2 বছরের বেশি স্থায়ী হলো না বিবাহিত জীবনের আয়ু। কন্যাপণ আর বধূ হত্যা নির্মম উদাহরণ হয়ে রইল সাবানা হত্যা। কেমন লাগছে চার্জশিট?
জানান। মেল করুন p18chargesheet@nw18.com অথবা ফোন করুন 033616569999 এই নম্বরে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটের হতে পারে। টেক কেয়ার।